নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি মটর পনিরের নতুন করে একটা রেসিপি। তার জন্য আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং তেলটা দেখুন গরম করে নিয়েছি। সেই তেলের মধ্যে আমি ছোট ছোট করে পনির কেটে নুন হলুদ দিয়ে মেখে সেটা ছেড়ে দিলাম। এবার আমি পনিরটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তেলটা কিন্তু আমি অবশ্যই সাদা তেল দিয়েছি। সরষের তেলের একটা গন্ধ করবে, তার জন্য আমি সাদা তেল দিয়েই রান্নাটা করছি। আপনারা মটর পনিরের অনেক রকম তরকারি খেয়েছেন, কিন্তু একদিন এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। পনিরটাকে আমি হালকা আঁচ করে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বেশি আঁচে ভাজলে পনির শক্ত হয়ে যাবে, তার জন্য আমি আঁচটা কমিয়ে দিয়েছি। কম আঁচে ভাজলে পনিরটা সফটও হবে আর টেস্টও হবে। দেখুন, পনিরের এক পাশটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার খুব ভালোভাবে নেড়ে নেড়ে পুরো পনিরটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পনিরটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে আসছে। এবার আমি আর কিছুক্ষণ পনিরটাকে ভালোভাবে ভেজে পনিরটাকে আমি এবার নামিয়ে ফেলব। পনিরটাকে এবার আমি নামিয়ে ফেলছি। পনিরটা কিন্তু অবশ্যই হালকা উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে নামাবেন। পনিরটা নামিয়ে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা আর 1/2 টিস্পুন রসুন। আদা রসুনটাকে এবার আমি খুব ভালোভাবে কম আঁচে ভেজে নেব। আদা রসুনটা যেন পুড়ে না যায়, আবার কাঁচা গন্ধও না থাকে, সেইভাবে আমি আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। আদা রসুনটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মটরকে ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। বাচ্চারা গোটা মটর খেতে চায় না, তার জন্য আমি পেস্ট করে বাচ্চাকে খাইয়ে থাকি। এবার এই মটরের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর হলুদ। যেহেতু মটরটা আমি কাঁচা পেস্ট করে দিলাম, তার জন্য আমি মটরটাকে ভালোভাবে ভেজে নেব, নাহলে একটা কাঁচা মটরের গন্ধ করবে। আপনারা যদি সেদ্ধ করে দেন সেটাও করতে পারেন, তাহলে অত বেশি ভাজতে হবে না। দেখুন কি সুন্দর হালকা হালকা তেল ছাড়া কিন্তু শুরু করে দিয়েছে আমাদের মটরটার থেকে। কিন্তু যেহেতু কাঁচা মটর, তার জন্য আমি একটু জল দিয়ে আবার কষাতে লেগে গেলাম। 5 মিনিট আমি আবার ভালোভাবে কষিয়ে নেব, তাহলে কাঁচা মটরের ফ্লেভারটা চলে যাবে এবং একটা ভালো গন্ধ বেরাবে। দেখুন বন্ধুরা, মটর থেকে কিন্তু আবার তেল ছেড়ে দিয়েছে।
এবার আমি এই মটরের মধ্যে দিয়ে দেব দুটো পেস্ট করা টমেটো। টমেটোটা আমি কাঁচা দিলাম, আপনারা পুড়িয়ে তারপরে পেস্ট করে দিতে পারেন। টমেটোটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। টমেটোর জল ছাড়া পর্যন্ত আমি এটাকে, জলটা যতক্ষণ না টানছে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার টমেটোটার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লঙ্কা পাউডার। আপনারা যে অনুসারে ঝাল খাবেন সেভাবে লঙ্কা পাউডারটা দিয়ে দেবেন। লঙ্কা পাউডারটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবার ছেড়ে দিচ্ছি। এবার আমি দেখুন এটা থেকে যখন তেল ছাড়ছে আমি দিয়ে দিলাম অল্প করে কাজু বাটা। যেহেতু আমার ঘরে চারমগজ ছিল না তাই আমি শুধু কাজু বাটাটাই দিলাম। আপনাদের ঘরে চারমগজ থাকলে আপনারা কাজু আর চারমগজ দুটোকে একসাথে বেটে দেবেন। এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এবার নেড়ে দিচ্ছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার কিন্তু করে দেবেন। আর বন্ধুরা, এটা রান্না করে কেমন লাগলো বা আপনারা টেস্ট করেছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে তেল ছাড়ছি। আমি তার মধ্যে আরেকটু জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর মশলাটা থেকে তেল ছাড়ছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো কিন্তু আমি হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে ডাইরেক্ট তুলে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ছেড়ে দেব।
দেখুন বন্ধুরা, তরকারিটা থেকে কি সুন্দর তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, তরকারিটা সুন্দর করে কষিয়ে কষিয়ে কি সুন্দর কালার আসছে এবং পুরো শুকিয়ে তেল ছেড়ে আসছে। যেহেতু শুধু কাজু বাটা আছে তার জন্য হালকা হালকা করে নিচ দিয়ে কিন্তু লেগে যাচ্ছে। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবং গরম গরম রুটি বা ভাতের সাথে সার্ভ করে নেব।